এই বীজগাণিতিক সূত্রাবলীর আমরা কোষে দেখি 12.3-এর অঙ্কগুলো করব এবং এই অঙ্কগুলো তোমার বইতে পেজ নাম্বার 167-তে আছে এবং বীজগাণিতিক সূত্রমালার এটা আমাদের 4 নম্বর ভিডিও হবে। এই অঙ্কগুলো দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ধরে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ধরে অঙ্কগুলো হবে। তো ফার্স্ট অঙ্কটা দেখো লেখা আছে যে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অর্থাৎ এখানে a হচ্ছে তোমার 37 আর b হচ্ছে 13। সূত্র কি না a প্লাস বি মানে 37 প্লাস 13 ইন্টু হচ্ছে 37 মাইনাস 13। 37 সঙ্গে 13 যোগ করলে হচ্ছে তোমার 50 আর 37 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে তোমার কত 24। 50কে 24 দিয়ে গুণ করলে 1200। এটা হচ্ছে তোমার প্রথম অঙ্কটা। এরপর দেখো দ্বিতীয় অঙ্কটা তোমায় বলেছে যে 2.06 এর হোল স্কোয়ার মাইনাস 0.94 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমার a হচ্ছে 2.06 এবং b হচ্ছে 0.94। সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2.06 প্লাস 0.94 ইন্টু 2.06 মাইনাস 0.94। 2.06 এর সঙ্গে 0.94 যোগ করলে হচ্ছে 3 আর 2.06 থেকে 0.94 বিয়োগ করলে হচ্ছে 1.12। 3 এর সঙ্গে 1.12 গুণ করলে হচ্ছে 3.16। কেমন? 2 এর অঙ্কটা তাহলে হয়ে গেল। এরপর দেখো 3 এর অঙ্কটা তোমায় কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার দেয়নি, দিয়েছে কি 78 ইন্টু 82। আমরা দেখো 78 কে কি লিখেছি যে 80 মাইনাস 2, 80 থেকে 2 বিয়োগ করলে তোমার 78 হয়। আর 82টাই কি হিসাবে লিখেছি যে 80 প্লাস 2 করলে তোমার 82 হয়। অর্থাৎ এখানে দেখো হিসাব মতো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখেছি। এই লিখলে তাহলে কি হবে a স্কোয়ার মানে তোমার 80 হচ্ছে a, 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ তুমি এই সূত্রটা যদি ফেলো দেখবে কি 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান আমরা কি লিখি 80 প্লাস 2 ইন্টু 80 মাইনাস 2। অর্থাৎ এখানে সেকেন্ড লাইন থেকে যেন প্রথম লাইনটা আসা হয়েছে। এবার দেখো 80 স্কোয়ার মানে হচ্ছে 6400, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। 6400 থেকে 4 বিয়োগ করলে হয় 6396। এরপর দেখো 4 এর অঙ্কটাও ঠিক 3 এর অঙ্কটার মতোই। 4 এর অঙ্কটা কি দেওয়া আছে 1.15 কে 0.85 দিয়ে গুণ। 1.15 কে আমি কি লিখছি 1 প্লাস 0.15, অর্থাৎ একের সঙ্গে 0.05 যোগ করছি। আর এটা কি করছি 1 মাইনাস 0.15, অর্থাৎ 1 থেকে 0.05 বিয়োগ করছি। এইটা করলে কি হয় তোমার দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a হচ্ছে তোমার 1 আর b হচ্ছে 0.15, তাহলে 1 স্কোয়ার মাইনাস 0.15 এর স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 আর 0.15 এর স্কোয়ার মানে 0.15 ইন্টু 0.15 গুণ করে দেখবে আসবে 0.0225। এবার 1 থেকে 0.0225 বিয়োগ করলে তোমার আসবে 0.9775। এর হচ্ছে তোমার 4 এর অঙ্কটা। এরপর দেখো 5 এর অঙ্কটা কি বলছে যে 65 স্কোয়ার মাইনাস 35 এর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা দেখো আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সূত্র জানি না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 65 সঙ্গে 35 যোগ করলে হয় 100 আর 65 থেকে 35 বিয়োগ করলে হয় 30। তাহলে 100 ইন্টু 30 করলে হয় তোমার 3000। কেমন? এটা তোমার 5 এর অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো 2 এর দাগের অঙ্কটা। 2 এর দাগের 3খানা অঙ্ক আছে। 2 এর দাগের প্রথম অঙ্কটা দেখো লেখা আছে যে k মাইনাস পি স্কোয়ার সমান দেওয়া আছে 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। বাঁ দিকে যেটা আছে আমি সেটা লিখে দিয়েছি k মাইনাস পি স্কোয়ার যেমন আছে লিখেছি সমান এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস পি। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a হচ্ছে তোমার 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কেমন? এবার দেখো এখানে k আছে, তারপর মাইনাস আছে পি স্কোয়ার আছে, এখানেও মাইনাস আছে পি স্কোয়ার আছে। তাহলে k এর মান কত 9 স্কোয়ার। তাহলে k সমান 9 স্কোয়ার আর 9 স্কোয়ার মানে কি 9 গুণিতক 9 মানে 81। অতএব এটার অ্যান্সার হচ্ছে 81। একেরটা 2 এর দাগের একেরটা। এরপর দেখো 2 এর দাগের 2 এর অঙ্কটা কি দেওয়া আছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান কি দেওয়া আছে 5 প্লাস ax আর দেওয়া আছে 5 মাইনাস ax। এই দিকটা বাঁ দিকটা যা আছে আমরা লিখছি 25 মাইনাস 4x স্কোয়ার সমান কি দিচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ax এর হোল স্কোয়ার। তাহলে এই দিকটা হচ্ছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 25, ax এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার। তাহলে দেখো এদিকটা 25 মিলে গেল, তারপর মাইনাস মিলে গেল, এদিকে 4x স্কোয়ার আছে, ওইদিকে a স্কোয়ার x স্কোয়ার আছে। অতএব a স্কোয়ার সমান কত 4।
তাহলে এ সমান হচ্ছে 2। অতএব কি করতে হবে, যে দুদিকে বর্গমূল করতে হবে। এ স্কোয়ার এখানে বর্গমূল করবো, এদিকে বর্গমূল করবো, 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এ এর মান হচ্ছে তোমার 2। কেমন? আর একটা দেখো অঙ্ক আছে, যে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা তোমায় বলেছে যে 4 - x এর সঙ্গে কত গুণ করলে 16 - x² হয়। কত অ্যান্সার হবে না 4 + x। দেখো এটা a + b × a - b, তার মানে a স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস x স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16 - x²। অতএব 4 - x এর সঙ্গে 4 + x গুণ করলে তোমার অ্যান্সার হবে 16 - x²। কেমন? এরপর 3-এর দাগের অঙ্কটা বলেছে যে 25l² - 16m²। এটা তোমায় ভাঙতে হবে, যে সূত্রের সাহায্যে তোমায় গুণ প্রকাশ করতে হবে। তো 25l² আমি কি লিখবো, 5l এর হোল স্কোয়ার, আর 16m² কি লিখবো, 4m এর হোল স্কোয়ার। অর্থাৎ আমি কি আকারে লিখেছি, যে a² - b² এর আকারে। তুমি এটা দেখে নাও যে 5l এর হোল স্কোয়ার, তো 5 স্কোয়ার করলে মানে 25l² এইটা, আর 4m এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16m², এই জিনিসটা। অর্থাৎ এই জিনিসটা থেকে আমি এটা লিখেছি। এরপরে দেখো সূত্রটা কি হয়েছে, a² - b²। সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে 5l + 4m × 5l - 4m, a + b × a - b। কেমন? 3-এর দাগের 1-এর অঙ্কটা হলো। 2-এর অঙ্কটা দেখো কি বলেছে, যে 49x⁴ - 36y⁴। কি লিখতে পারি, 49 মানে 7 স্কোয়ার করলে 49 আসে, আর x⁴ এখানে 4 আছে, ওই জন্য দেখো লিখেছি যে 7x² এর হোল স্কোয়ার। এবার তুমি এটাকে স্কোয়ারটাকে তুমি যদি করো, তাহলে 7 স্কোয়ার মানে 49, আর x² এর মান হচ্ছে x⁴, ওটা এসে যাবে। তেমনই 36y⁴ কে কি লিখেছি, যে 6y² এর হোল স্কোয়ার। তাহলে আমার এখানে a হচ্ছে 7x² আর b হচ্ছে 6y²। তাহলে সূত্র কি, a² - b², a + b × a - b। তাহলে 7x² + 6y² × 7x² - 6y²। এরপর দেখো 3-এর অঙ্কটা বলেছে যে 2a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমার এই পুরো জিনিসটা হচ্ছে a, আর এই পুরো জিনিসটা হচ্ছে b। সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে 2a + b প্লাস দিয়ে a + b এই পুরোটা, আবার 2a + b মাইনাস দিয়ে a, আর এইটার সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, ওই জন্য -b। এবার দেখো এখানে কি হয়েছে, 2 এর সঙ্গে a যোগ হবে, যোগ হয়ে হয়েছে 3a, আর b এর সঙ্গে b যোগ করে হয়েছে 2b। এখানে দেখো কি হয়েছে, +b আর -b কেটে গেছে, পড়ে আছে 2a থেকে a বিয়োগ করলে a থাকে, ওই জন্য a লেখা আছে। এবার এই এটাকে আমরা সামনে করে নিয়েছি, a ব্র্যাকেট দিয়ে 3a + 2b। এরপর দেখো 4-এর অঙ্কটা কি দিয়েছে, যে x + y এর হোল স্কোয়ার মাইনাস দিয়েছে a - b এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমার a হচ্ছে x + y, পুরোটা হচ্ছে a, আর b হচ্ছে a + b। তাহলে সূত্র কি না, a + b × a - b, এই x + y প্লাস a + b, x + y মাইনাস দিয়ে a - b। এটা হচ্ছে তোমার অ্যান্সার 4-এরটা। এরপর দেখো 5-এরটা কি বলেছে, x + y - z এর হোল স্কোয়ার মাইনাস x - y + z এর হোল স্কোয়ার। কি করেছি, একই সেম সূত্র, a + b × a - b। তাহলে আমার পুরোটা হচ্ছে এখান পর্যন্ত a, পুরোটা লিখেছি, প্লাস চিহ্ন দিয়েছি, এই পুরোটাকে লিখেছি x - y + z। এটা হচ্ছে a + b। a - b, a হচ্ছে পুরো এখান থেকে এখান পর্যন্ত, দেখো পুরো এটা লিখেছি, এবার মাইনাস চিহ্ন দিয়েছি, মাইনাস চিহ্ন দিয়ে এর সাইনগুলো সব উল্টে যাবে। এটা +x ছিল -x হয়ে যাবে, এটা -y ছিল +y হয়ে যাবে, এটা +z ছিল -z হয়ে যাবে। এরপর দেখতে হবে যে কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, যেমন +y - y কাটাকাটি গেল, +z - z কাটাকাটি গেল। তাহলে কি পড়ে রইল, x এর সঙ্গে x যোগ করলে 2x হয়। এদিকটা দেখো যে +x আর -x কাটাকাটি হয়ে যাচ্ছে, আর বাদ বাকিগুলো +y আছে +y আছে, এখানে -z আছে -z আছে, তাহলে এগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা দেখো কি হচ্ছে, যে 2y, y এর সঙ্গে y যোগ 2y - 2z। তাহলে তারপরে দেখো এখানে কি হয়েছে, 2x ডট দিয়ে 2 লিখেছি, কি কেন 2 লিখেছি না, এখান থেকে 2 কমন নিয়েছি, 2y আর 2z থেকে 2 কমন নিয়েছি, নিলে y - z থাকে। এরপর কি করেছি, 2x এর সঙ্গে 2 গুণ করেছি, 4x y - z। কেমন? এটা হচ্ছে তোমার 5-এর অঙ্কটা। এরপর দেখো 6-এর অঙ্কটা কি বলেছে, একইভাবে m + p + q এর হোল স্কোয়ার মাইনাস m - p - q এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে a² - b² সূত্রটাই পড়ছে। a হচ্ছে আমার এই পুরোটা, দেখো পুরোটা লিখেছি, +b মানে এইখান থেকে এইখান পর্যন্ত m - p - q পুরোটা লিখেছি।
দ্বিতীয়টা কি আছে যে এ মাইনাস বি, এখান থেকে এখান পর্যন্ত পুরো এ মাইনাস দিয়ে এগুলো সব সাইনগুলো উল্টে যাবে, মাইনাস এম হয়ে যাবে, প্লাস পি হয়ে যাবে, প্লাস কিউ হয়ে যাবে, সেটাই করেছি। এরপর দেখো কি কি কাটা যাচ্ছে, প্রথমটা থেকে প্লাস পি মাইনাস পি কাটা যাচ্ছে, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাচ্ছে, কি পড়ে থাকছে 2m, আর এখানে প্লাস এম মাইনাস এম কাটা যাচ্ছে, আর বাদ বাকিগুলো যোগ হয়ে যাচ্ছে 2p আর 2q। এখান থেকে আবার 2 কমন যাবে, 2 কমন নিয়েছি p প্লাস কিউ, 2m এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে 4m p প্লাস কিউ, হলো? আচ্ছা, 6টা হয়ে গেল। এরপর দেখো চারের অঙ্কটা কি বলেছে যে সি প্লাস ডি, সি মাইনাস ডি, আর ওইদিকে দিয়েছে তোমার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, ক্রমিক গুণফল বলেছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এখানে আবার সূত্র পড়বে, এখানে কি আছে, এ ধরো এ তোমার সি স্কোয়ার আর বি হচ্ছে তোমার ডি স্কোয়ার, এ প্লাস বি আবার এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, সি স্কোয়ারের হোল স্কোয়ার করলে হয় সি টু দি পাওয়ার 4, আর ডি স্কোয়ারের হোল স্কোয়ার করলে ডি টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে, দেখো চারের থেকে 2 এর অঙ্কটা আছে 1 মাইনাস 3x স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আছে 1 প্লাস 3x স্কোয়ার, আর ব্র্যাকেট দিয়ে আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তোমাকে এটা ক্রমিক গুণফল করতে হবে, কেমন? তাহলে ফার্স্ট আমি দেখবো, দেখো এই জিনিসটা যেটা আছে 1 মাইনাস 3x স্কোয়ার আছে আর 1 প্লাস 3x স্কোয়ার আছে, তাহলে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাজে এখানে এই দুটো মিলিয়ে, হ্যাঁ, এই দুটো মিলিয়ে কি সূত্রটা পড়বে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা। আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন বসে যাবে। এবার কি হচ্ছে 1 স্কোয়ার মানে 1, আর 3x স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে 9x টু দি পাওয়ার 4, কারণ 3 স্কোয়ার মানে 9 আর x স্কোয়ারের হোল স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 হয়। তাহলে তোমার এই সংখ্যাটা কি হলো 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। দেখো এখানে আবার a প্লাস বি, a প্লাস বি, a মানে 1 আর b মানে 9x টু দি পাওয়ার 4, a প্লাস বি আর a মাইনাস বি আছে। তাহলে সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে 1 স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে 9x স্কোয়ার তার হোল স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1ই হয়, আর 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার করলে কি হয়, 9 স্কোয়ার মানে 81, আর x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার করলে কি হয়, এই 4 আর 2 গুণ হয়ে যায়, 4 দুগুণে 8, অর্থাৎ 1 মাইনাস 81 x টু দি পাওয়ার 8 হয়। কেমন? এরপর দেখো 4-3 এর অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তোমার ক্রমিক গুণফল করতে বলেছে। তাহলে দেখো আমরা কি করব, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, যেখানে এ হচ্ছে তোমার এ স্কোয়ার আর বি মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি, তারপরে দুটো যেমন আছে সেরকম লিখে দিয়েছি। এবার এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, কারণ 2 2 গুণ হয়ে 4 হয়ে যায়, মাইনাস বি টু দি পাওয়ার 4, 2 2 গুণ করে এখানেও 4 হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে আমি কি লিখেছি, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপরে যে দুটো আছে সেই দুটো কিন্তু পরপর বসিয়ে দিয়েছি। কি বসিয়েছি, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার দেখো এখানে আবার সেই সূত্রটা পড়ছে যে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা তোমার এ টু দি পাওয়ার 4 এবং বিটা হচ্ছে তোমার বি টু দি পাওয়ার 4। এবার সূত্র ফেললে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমার এ মানেই হচ্ছে এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু যেটা পড়ে আছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, সেটা আমরা রেখে দিয়েছি। এবার এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে 4 দুগুণে 8 হয়ে যায়, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টু কি দিয়েছি এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এখানে আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে তোমার এ টু দি পাওয়ার 8 আর বি হচ্ছে বি টু দি পাওয়ার 8। তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি হচ্ছে এ টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার। এটা কি হবে, এ টু দি পাওয়ার 16, 8 দুগুণে 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। কেমন? এটা হচ্ছে তোমার 3 এর অঙ্কটা। এরপর দেখো 5 দাগের 1 অঙ্কটা যেটা বলেছে যে 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4, এটা তোমায় গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। এখানে তো মাইনাস চিহ্ন আছে, এটাকে তোমার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। কি করেছি আমরা, 16 সি স্কোয়ারকে লিখেছি 4 সি স্কোয়ারের হোল স্কোয়ার, আর 81 ডি
টু দি পাওয়ার 4 কে লিখেছি 9d স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এটা করলে কি হয়, 4 স্কোয়ার মানে 4 × 4 16, c স্কোয়ারের হোল স্কোয়ার মানে c টু দি পাওয়ার 4। আবার এইটা দেখো 9d স্কোয়ারের হোল স্কোয়ার করেছি, 9 × 9 মানে 81, আর d স্কোয়ার একে 2 দিয়ে গুণ করলে কি হয়, d টু দি পাওয়ার 4 হয়ে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে আমার 4c স্কোয়ার আর b হচ্ছে 9d স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার। দেখো প্লাসেরটা আর আমরা কিছু করতে পারবো না, কিন্তু মাইনাসেরটা এখনো যাবে, ওই জন্য 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিয়েছি, কিন্তু যেটা মাইনাস আছে সেটাকে আবার ভাঙার চেষ্টা করেছি। 4c স্কোয়ারকে আমরা কি লিখেছি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2c এর হোল স্কোয়ার মাইনাস 9d স্কোয়ারকে কি লিখেছি 3d এর হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এই প্লাসটা যেমন আছে সেরকম রেখেছি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2c, এখানে a হচ্ছে 2c আর b হচ্ছে তোমার 3d, তাহলে 2c প্লাস 3d ইন্টু 2c মাইনাস 3d। কেমন, পাঁচের দাগের এক একটা হয়ে গেল। এরপর দেখো পাঁচের দাগের দুয়েরটা কি বলেছে তোমার, p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4, তাই তো। এবার দেখো আমি কি লিখেছি, p স্কোয়ার q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার s স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে সাজিয়েছি। সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a হচ্ছে তোমার p স্কোয়ার q স্কোয়ার এবং b হচ্ছে r স্কোয়ার x স্কোয়ার s স্কোয়ার। তাহলে p স্কোয়ার q স্কোয়ার প্লাস r স্কোয়ার s স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে আবার নতুন করে ব্র্যাকেট দিয়ে কি লিখেছি, p স্কোয়ার q স্কোয়ার মাইনাস r স্কোয়ার s স্কোয়ার। তাহলে প্লাসটা যেমন আছে বসবে, মাইনাসটা যদি ভাঙা যায় সেটা ভাঙার চেষ্টা করেছি। এটা কি লিখেছে পি কিউ এর হোল স্কোয়ার মাইনাস আর এস এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি কিউ আর বি হচ্ছে আর এস। প্লাসটা যেমন আছে লিখেছি, এটা সূত্রই ফেলেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি মানে পি কিউ প্লাস আর এস ইন্টু পি কিউ মাইনাস আর এস। কেমন, তাহলে এটা পর্যন্ত এখানে হলো। আচ্ছা, এরপরে 5-3 অঙ্কটা দেখো, দেওয়া আছে যে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটাকে তোমাকে কি করতে হবে, যে এই সংখ্যাগুলো গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো আমরা কি করছি দেখো, 81 কে লিখছি 9 স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 কে লিখছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে পড়ছে। তাহলে কি সূত্র না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার। 9 প্লাস এক্স স্কোয়ার যেমন আছে তেমন বসে যাবে, 9 মাইনাস এক্স স্কোয়ারটাকে আরও ভাঙা যাবে, 9 কে কি লেগে যাবে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 9 প্লাস এক্স স্কোয়ার যেমন আছে বসেছে, এইটা আবার কি ভাঙা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, যেখানে এ হচ্ছে 3 আর বি হচ্ছে এক্স। তাহলে কি সূত্রটা 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। তাহলে শেষ পর্যন্ত অ্যান্সার কি, যে তোমার 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এরপর 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা তোমায় দিয়েছে যে 625 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। 625 মানে হচ্ছে তোমার 25 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখছি, এ স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখছি। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, যেখানে এ হচ্ছে 25, বি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। প্লাসেরটা যেমন আছে তেমন বসে যাবে, মাইনাস যেটা আছে সেটা আরো ফার্দার ভাঙা যাবে। 25 কে আমরা কি লিখছি 5 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কি লিখছি এ বি আর হোল স্কোয়ার। দেখো প্লাসটা যেমন আছে বসে গেছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 5 প্লাস এ বি ইন্টু 5 মাইনাস এ বি, এটা হচ্ছে তোমার সূত্র। এরপর 6টা দেখো, 6টা বলেছে যে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান তোমায় দেখাতে বলেছে 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তো আমরা ফার্স্ট এটা লিখে নিয়েছি যে পি প্লাস কিউ এর টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান আমরা কি লিখেছি দেখো, পি প্লাস কিউ এর হোল স্কোয়ারকে তার বর্গ করেছি, আর এটা পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারকে তার বর্গ করেছি। তাহলে এটা দেখো তোমার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ মানে হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ, আর বি হচ্ছে তোমার পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার বি। তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ জায়গায় লিখেছি কি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা আগে একটা সূত্র শিখেছি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র লিখেছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমার সেটা এখানে কি দেওয়া আছে, এখানে এ সমান পি আর বি সমান কিউ আছে, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে সূত্র কি 2
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তেমনি এটারও আমরা সূত্র শিখেছি 4ab এর সূত্রটা। 4ab এর কি সূত্র শিখেছি? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে কি আছে? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা কি? 4pq। হ্যাঁ, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 6 অঙ্ক। 7 অঙ্কটা আছে a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, অনেকটা বড় অঙ্ক। এটা সূত্রের সাহায্যে তোমায় গুণ করতে বলেছে এবং এটা একটা বড় অঙ্ক। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে পুরো বোর্ড জুড়ে শুধু 7 অঙ্কটাই হয়েছে। হ্যাঁ, অঙ্কটা অনেকগুলো পার্ট আছে, তোমাকে বুঝতে হবে ভালো করে কোন পার্টটা কিভাবে হচ্ছে। এখানে দেখো a প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ কে আমরা একটু ঘুরিয়ে লিখেছি। কি করেছি? বি প্লাস সি কে আগে লিখেছি, তারপরে প্লাস এ দিয়েছি। এইটা বি প্লাস সি যেমন আছে মাইনাস এ যেমন আছে তেমন লিখেছি এই জিনিসটাকে, কিন্তু এইটাকে ঘুরিয়ে নিয়েছি, বি প্লাস সি আগে লিখেছি প্লাস এ লিখেছি, থার্ড ব্র্যাকেট দিয়েছি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করেছি? এটাকেও দেখো কি করেছি, যে এটাকে ফার্স্ট লিখেছি প্লাস চিহ্ন দিয়ে, সি মাইনাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে করেছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা কি করেছি? এ, এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস বি করেছি। এবার দেখো এইটা থেকে এইটা কিভাবে আসছে? এ প্লাসে আছে, মাইনাস সি হয়, মাইনাস সি আছে, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়, প্লাস বি আছে। অর্থাৎ এই জিনিসটাকে আমি এইভাবে সাজিয়েছি, এই জিনিসটাকে এইভাবে সাজিয়েছি, এই জিনিসটা যেমন আছে বসিয়েছি, এই জিনিসটাকে এইভাবে সাজিয়েছি। পুরোটা সাজানোর উপর অঙ্কটা নির্ভর করবে। এটা দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো আছে, কিন্তু এখানে এ হিসাব মতো এ হচ্ছে তোমার এই বি প্লাস সিটা তোমার হিসাব মতো এখানে এ, আর বি হচ্ছে তোমার এই প্লাস এটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো আছে। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কি বলেছি? বি প্লাস সিটা এখানে এ, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটাই এখানে এ মানে এ স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করেছি? এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাকে দেখো ভাঙলে কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার লিখেছি, মাইনাস এ স্কোয়ার দিয়েছি, এ স্কোয়ার লিখেছি, মাইনাস চিহ্ন দিয়েছি। এটা হচ্ছে তোমার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো লিখেছি সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার। এরপর লাইন দেখো, বি স্কোয়ার লিখেছি প্লাস 2bc লিখেছি প্লাস সি স্কোয়ার লিখেছি মাইনাস এ স্কোয়ার লিখেছি, যা আছে তাই লিখেছি। এটা কি লিখেছি? এ স্কোয়ার লিখেছি, এবার মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস সি স্কোয়ার লিখেছি, মাইনাসে মাইনাসে প্লাস 2bc লিখেছি, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার লিখেছি। কেমন? এরপরে দেখো কি করছি, এখানে আবার সাজিয়েছি 2bcটাকে লিখেছি প্লাস চিহ্ন দিয়ে লিখেছি, ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। অর্থাৎ এখানে আমি কি দেখাতে চাইছি? এ হচ্ছে আমার 2bc আর বি হচ্ছে আমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক তেমনভাবে এটাকেও সাজিয়েছি, 2bc কে আগে রেখেছি, মাইনাস চিহ্ন দিয়ে এই পুরো জিনিসটাকে লিখেছি। এবার তুমি দেখো এই জিনিসটা থেকে এই জিনিসটা কিন্তু এসে যায়, 2bc প্লাস অবস্থায় আছে, এখানেও আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার আছে। তাহলে এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো 2bc হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। কেমন? তাহলে এটা কি হচ্ছে? যে 2bc হোল স্কোয়ার করলে 4b স্কোয়ার সি স্কোয়ার, আর এটা তোমার সূত্রটা পড়বে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, সূত্রটা এখানে ব্যবহার হবে। সেই সূত্রটা কি না, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে সূত্র। এইখানে কি বসবে? এখানে তার মানে এ মানে হচ্ছে আমার বি স্কোয়ার, বি মানে হচ্ছে সি স্কোয়ার, আর সি মানে হচ্ছে তোমার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো কি সূত্র? এ স্কোয়ার মানে আমার বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস কি না 2ab, 2 ইন্টু এটা এ ইন্টু এটা বি, 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস 2 ইন্টু কি আছে বিসি, বি মানে হচ্ছে আমার সি স্কোয়ার আর সি মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, 2bc প্লাস 2ca, 2 ইন্টু সি মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ মানে হচ্ছে আমার বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার বসিয়েছি, তাহলে এটা হচ্ছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস
বি স্কোয়ারের হোল স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 হয়, সি স্কোয়ারের হোল স্কোয়ার করলে সি টু দি পাওয়ার 4 হয়, এবং মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 হয়, প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এই ব্র্যাকেটটা আমি তুলে দিচ্ছি, কি করছি, 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, প্লাস মাইনাসে মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এখানে কি হচ্ছে, 4 বি স্কোয়ার থেকে 2 বি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ যাচ্ছে, করলে কি হবে 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, আর কি আছে প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস তোমার হয়েছে যাবে 2 বি স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আর মাইনাস সি টু দি পাওয়ার 4। দেখো এইভাবে লেখা আছে। 8 এর অঙ্কটা দেখো, এখানে x সমান বলেছে a বাই বি প্লাস বি বাই এ, আর y সমান বলেছে a বাই বি মাইনাস বি বাই এ, এই দুটো মান বলে দিয়েছে। আর তোমাকে প্রমাণ করে দেখাতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কোয়ার y স্কোয়ার সমান 16, এটা তোমায় প্রমাণ করে দেখাতে হবে। তো ওই জন্য আমরা কি করেছি, প্রথমে এটা লিখে নিয়েছি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কোয়ার y স্কোয়ার, এটা লিখে নিয়েছি। এরপর কি করেছি, x টু দি পাওয়ার 4 কে লিখেছি x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারে লিখেছি। ওটা সূত্র কি না, a মাইনাস b এর হোল স্কোয়ার, এখানে a হচ্ছে x স্কোয়ার আর b হচ্ছে y স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই জন্য লিখেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এক্স এর মান বসিয়েছি, এক্স এর মান এ বাই বি প্লাস বি বাই এ, প্লাস চিহ্ন দিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি এ বাই বি মাইনাস বি বাই এ, ইন্টু দিয়েছি কি এক্স এর মান বসিয়েছি এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই এর মান বসিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। এবার দেখো প্রথমটার মধ্যে বি বাই এ কেটেছে, এটার মধ্যে এ বাই বি কেটেছে, তাহলে কি পড়ে থাকে, এ বাই বি প্লাস এ বাই বি করলে তোমার হয় 2a বাই বি, আর এটা বি বাই এ প্লাস বি বাই এ যোগ করলে কি হয় 2b বাই এ কেটেছে বি কেটেছে, 2 দুগুণে 4, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল 4 স্কোয়ার মানে 16, কেমন। এরপর দেখো 9 অঙ্কটা কি দিয়েছে, যে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, এখান থেকে তোমার মানটা ওর বার করতে দিয়েছে। কি হবে, আমরা প্রথমে এই দুটো জিনিস নিয়ে কাজ করব। এর মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস 1কে আমরা এক পাশে রেখেছি, প্লাস এ চিহ্ন দিয়েছি, এটাকেও কি করেছি এ স্কোয়ার প্লাস 1কে পাশাপাশি রেখেছি, তারপর মাইনাস এ দিয়েছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে লিখেছি এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার প্লাস 1 টোটালটাকে আমরা এ ধরেছি, আর এইটাকে বি ধরেছি, এইটাকে বি ধরেছি, তাহলে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই জন্য লিখেছি এ স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টু দিয়ে কি লিখেছি এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এইটাকে আমরা কি ভেঙেছি, এটা তো এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে আছে, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 হয়, 2a স্কোয়ার ইন্টু 1 মানে 2a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস এ স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এটা করলে কি হয়, 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ দিলে এ স্কোয়ার থাকে, ওই জন্য লিখেছি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু কি লেখা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, বুঝছে। এরপর দেখো কি করেছি আমরা, এ টু দি পাওয়ার 4 আর প্লাস 1কে পাশাপাশি রেখেছি, তারপর প্লাস চিহ্ন দিয়ে এ স্কোয়ার লিখেছি, এখানেও এ টু দি পাওয়ার 4 প্লাস 1কে পাশাপাশি রেখেছি, তারপর মাইনাস এ স্কোয়ার বসিয়েছি। এরপর আমি কি করছি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা যেন আমার এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো এইটা কি সূত্রে পড়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এ দেখো এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4। এটা কি হবে, তোমার 4 আর 2 গুণ হয়ে যাবে, এ টু দি পাওয়ার 8 হবে, 2 এ টু দি পাওয়ার 4 1 স্কোয়ার মানে প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4, 2 এ টু দি পাওয়ার 4 থেকে এ টু দি পাওয়ার 4 বিয়োগ করলে এ টু দি পাওয়ার 4 হয়, তাহলে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1। অঙ্কটা দেওয়া আছে x সমান মানটা বলে দিয়েছে a প্লাস 1 বাই এ, আর y এর মান বলে দিয়েছে a মাইনাস 1 বাই এ।
তোমাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এর জন্য দেখো আমরা কি করেছি, এক্স টু দি পাওয়ার 4কে লিখেছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এইটাকে তারপরে লিখেছি মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে লিখেছি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো এটা কিসের সূত্রে পড়েছে না এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। ওই জন্য আমরা লিখেছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ মানে এক্স স্কোয়ার এবং বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা কিসের সূত্রে আবার পড়বে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই হিসাবে দেখো আমরা লিখেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এক্স এর যা মান কত না এ প্লাস ওয়ান বাই এ লিখেছি, প্লাস চিহ্ন দিয়েছি, ওয়াই এর মান লিখেছি এ মাইনাস ওয়ান বাই এ, ব্যাকেট দিয়েছি, এক্স এর মান লিখেছি এ প্লাস ওয়ান বাই এ, ওয়াই এর মান যা আছে লিখেছি, বিয়োগ হবে যেহেতু এটা মাইনাস এ হবে প্লাস ওয়ান বাই এ হবে। এবার দেখো কি হয়েছে, ওয়ান বাই এ আর ওয়ান বাই এ কেটে গেছে, কি পড়ে আছে এ প্লাস এ মানে 2a ইন্টু এখানে কি হয়েছে প্লাস এ মাইনাস এ কেটে গেছে, এখানে কি পড়ে আছে ওয়ান বাই এর সঙ্গে ওয়ান বাই এ যোগ করলে 2 বাই এ কেটে যায়, 2 দুগুণে হয় 4, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। বুঝতে পারলে এটা হচ্ছে তোমার 10 অঙ্কটা। এরপর দেখো 11 অঙ্কটা। 11 অঙ্কটায় বলেছে যে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8 মাইনাস 16, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ এটা কি একটা সংখ্যার বর্গ, এটাও একটা সংখ্যার বর্গ, এই বর্গ দুটোর বিয়োগফল আকারে তোমায় প্রকাশ করতে বলেছে। এর জন্য দেখো আমরা কি করেছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1কে রেখেছি, তারপরে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে এই মাইনাস এ স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস প্লাস 8 হয়ে যাবে মাইনাস 8 এবং মাইনাস 16 হয়ে যাবে প্লাস 16। এবার দেখো এটাই কি করেছি 4x স্কোয়ারকে লিখেছি 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি। তারপরটাও দেখো একইভাবে ভেঙেছি কি মাইনাস চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেখানে b হচ্ছে তোমার 4, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 4 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল আকারে আমরা প্রকাশ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে 11 অঙ্কটা। এরপর দেখো এরপর হচ্ছে 12 অঙ্কটা। 12 অঙ্কটা বলেছে তোমার a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 3। একইভাবে এই সংখ্যাটাকেও বলেছে যে দুটো সংখ্যার বর্গের অন্তরূপে তোমার প্রকাশ করতে বলেছে। আমরা দেখো এখানে কি করেছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র যেটা সেটা আমরা ব্যবহার করেছি, দুটো সূত্র আছে, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করেছি, ওই জন্য লিখেছি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে তাহলে a মাইনাস b হচ্ছে 1 বাই a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a মাইনাস 3 যেমন আছে তেমন লিখেছি, অর্থাৎ এই দুটোকে থেকে আমি এই জিনিসটা লিখেছি। কেমন, এবার দেখো a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার যেমন আছে লিখেছি, a কেটে গেল প্লাস 2 আর ওদিকে মাইনাস 3, এটা হচ্ছে তোমার a মাইনাস 1 বাই হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 বিয়োগ করলে হয় মাইনাস 1 রেখেছি, এটা যেমন আছে রেখেছি যে a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার মাইনাস 1টাকে লিখেছি 1 স্কোয়ার, অর্থাৎ এখানেও কি হলো আমার দুটো সংখ্যার স্কোয়ারের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। একটা সংখ্যা হচ্ছে a মাইনাস 1 বাই এ আর একটা সংখ্যা হচ্ছে 1, এই দুটোর বর্গের অন্তরূপে আমরা এটাকে প্রকাশ করেছি। কেমন, এখানেই তোমাদের বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্কগুলো শেষ হলো। এরপরে তোমাদের নেক্সট যে চ্যাপ্টার আছে এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। কেমন।